আসসালামু আলাইকুম। আপনাদের সঙ্গে শেয়ার করব বাংলাদেশের খুবই ফেমাস আর খুবই মজাদার একটা মিষ্টি রেসিপি। আজকে তৈরি করব আমি ক্রিম জাম অথবা মালাই জামুন। অন্য যেকোনো মিষ্টি তৈরি করার চেয়ে এই মালাই জামুন মিষ্টি তৈরি করা অনেক বেশি সহজ। কিছু টিপস ফলো করলে আপনাদের মিষ্টিগুলি চুপসে যাবে না আর ফেটেও যাবে না। সবগুলো মিষ্টি হবে একদমই পারফেক্ট। মিষ্টিটা তৈরি করব। এর জন্য একটা মিক্সিং বোলে আমি নিয়ে নিচ্ছি ১ কাপ গুঁড়ো দুধ। এখানে আমি ফুল ক্রিম গুঁড়ো দুধ চা নিয়েছি, আর অবশ্যই চেষ্টা করবেন ফুল ক্রিম গুঁড়ো দুধ চা নেওয়ার জন্য। ১ কাপ গুঁড়ো দুধের জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি ২ টেবিল চামচ সুজি। সুজিটা ভাজার দরকার নেই, প্যাকেটে যেভাবে ছিল ওইটাই দিয়েছি। ১ কাপ গুঁড়ো দুধের জন্য আমি নিচ্ছি এখানে 1/4 কাপ ময়দা। এরপর এখানে দিয়ে দিচ্ছি ১ চা চামচ বেকিং পাউডার। এবার এই শুকনো উপকরণগুলিকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিষ্টিটা যদি পারফেক্ট করতে চান তাহলে এইসব মেজারমেন্ট কিন্তু আপনাদেরকে ঠিক রাখতে হবে। শুকনো উপকরণগুলিকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ১ চা চামচ ঘি। ঘিয়ের পরিবর্তে আপনারা এখানে চাইলে তেলও দিতে পারেন। এবার ঘিটাকে সব কিছুর সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিষ্টিটাকে সফট করার জন্য এই ঘিটাকে সব কিছুর সঙ্গে ভালোভাবে মিশানোটা খুবই জরুরি। তবে পরিমাণের বেশি কিন্তু ঘি বা তেল দেওয়া যাবে না, তাহলে কিন্তু মিষ্টিগুলি শক্ত হয়ে যেতে পারে। সব কিছু ভালোভাবে মিশানো হয়ে গেলে এবার আমি অল্প অল্প করে লিকুইড দুধ দিয়ে ডোটা তৈরি করে নিব। একসঙ্গে কিন্তু অনেক বেশি দুধ দিয়ে ফেলা যাবে না, অল্প অল্প করে দিতে হবে আর মিশাতে থাকতে হবে। মিষ্টির জন্য কিন্তু আমাদের একটা সফট ডো লাগবে। ডোটা যদি শক্ত হয় তাহলে কিন্তু মিষ্টিগুলিও শক্ত হয়ে যাবে। তাকে ৫ মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে এখন আর স্টিকি ভাব নেই। মিষ্টিগুলি বানানোর আগে আমি হাতে সামান্য ঘি মেখে নিয়েছি, এতে করে ডোটা হাতে লেগে যাবে না। আর মিষ্টি আমি একটা প্যানের মধ্যে পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি। তেলটা গরম হওয়ার আগেই আমি একটা একটা করে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। গোলাপ জামুন অথবা কালো জাম মিষ্টি ভাজার সময় কিন্তু তেলের টেম্পারেচারটা একদম কম থাকতে হবে। তেলের টেম্পারেচারটা বেশি থাকলে মিষ্টিগুলো উপর থেকে অনেক দ্রুত লাল হয়ে যাবে, তবে ভিতর থেকে কাঁচাই রয়ে যাবে। মিষ্টিগুলি দেওয়ার কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু খুবই হালকা হাতে মিষ্টিগুলিকে একবার নেড়ে দিতে হবে। তা না হলে মিষ্টিগুলোর এক পাশ থেকে কালার বেশি চলে আসবে আর এক পাশ থেকে কম আসবে। দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলোর মধ্যে কিন্তু খুব সুন্দর লালচে একটা কালার চলে আসছে। তবে যেহেতু কালো জাম তাই আমাকে আরও ডার্ক করতে হবে। কোনোভাবে গরম শিরার মধ্যে দেওয়া যাবে না। মিষ্টিগুলি ঠান্ডা হতে থাক, এরই মধ্যে আমি শিরাটা বানিয়ে নিব। একটা প্যানে আমি নিয়ে নিচ্ছি ১ কাপ চিনি, সঙ্গে দিয়ে দিচ্ছি আমি ২ কাপ পানি। ৩টা এলাচ দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য, তবে মিষ্টিতে যদি এলাচের ফ্লেভার পছন্দ না করেন বাদ দিতে পারেন। দেখতে পাচ্ছেন শিরার মধ্যে একটা বলক চলে আসছে। শিরাটাকে জাল দিয়ে ঘন করার কোনো প্রয়োজন নেই। এরকম একবার দুবার বলক চলে আসবে, তখন আমি ভেজে নেওয়া মিষ্টিটা শিরার মধ্যে দিয়ে দিয়ে ঢেকে দিচ্ছি। চুলার হিটটাকে হাই মিডিয়ামের মাঝামাঝি রেখে মিষ্টিগুলিকে জাল করে নিতে হবে ১০ মিনিটের জন্য। মালাই তৈরি করব আমি গুঁড়ো দুধ দিয়ে ইনস্ট্যান্ট মালাইটা তৈরি করব। একটা প্যানে নিয়ে নিচ্ছি ১/২ কাপ গুঁড়ো দুধ। চিনি দিয়ে দিচ্ছি ২ টেবিল চামচ। মালাইয়ের মধ্যে কিন্তু এর থেকে বেশি মিষ্টি হলে আর ভালো লাগবে না, কম মিষ্টিতে মালাইটা বেশি ভালো লাগবে। ১ চা চামচ দিয়ে দিচ্ছি ঘি। লিকুইড দুধ দিয়ে দিচ্ছি 1/4 কাপ। এবার এসব কিছুকে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চুলার হিট নাড়তে থাকতে হবে, তা না হলে এই মিশ্রণটা দলা বেঁধে যাবে। ২ মিনিটের মতো জাল করে নিলেই কিন্তু এই মালাইটা তৈরি হয়ে যাবে। আমার এই মালাইটা এখন তৈরি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন একদম স্মুথ আর খুব ঘন একটা মালাই তৈরি হয়ে ২ ঘন্টা রেস্টে রাখার পর এখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। একটা মিষ্টি আমি আপনাদেরকে তুলে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ মিষ্টিগুলি কিন্তু অনেক সুন্দর হয়েছে। এবার একটা করে মিষ্টি নিয়ে আমি লম্বালম্বিভাবে মাঝখান থেকে কেটে নিচ্ছি। তবে খেয়াল রাখতে হবে মিষ্টিগুলি যেন ২ ভাগ না হয়ে যায়। এবার তৈরি করে রাখা মালাই বা ক্রিমটাকে আমি মিষ্টির মাঝখানে দিয়ে দিচ্ছি। কম বা বেশি ঠিক যতটা ক্রিম খেতে পছন্দ করেন ততটাই দিবেন। আপনারা চাইলে এই ক্রিমটাকে একটা পাইপিং ব্যাগে নিয়ে তারপর মিষ্টির মধ্যে দিতে পারেন। বাস তৈরি হয়ে গেল ক্রিম জাম অথবা মালাই জামুন। দেখতে অনেক বেশি লোভনীয় আর খেতে অনেক বেশি টেস্টি।
কারণে কিন্তু এই মিষ্টিটার স্বাদ বেড়ে গেছে আরো দ্বিগুণ। সেম রেসিপি ফলো করে আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। মিষ্টির দোকানের স্বাদও আপনারা বাসায় বসেই পেয়ে যাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।